রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে রমজান মাসে মাগরিবের নামাজের পরে এশারের নামাজের পরে আর স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না। ওমর ফারুক রোজার মাসে একদিন তো তারাবি পড়ে এসে ব্রেক ফেল হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর আর রাসূলের আইন হলো এশারের পরে আর স্ত্রীর কাছে রোজার মাসে যাওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ওমর স্ত্রীর কাছে যাওয়ার পরে টেনশনে পড়ে গেলেন, সর্বনাশ, উপায় কি? নবী রাহমাতুল আলামিনের দরবারে রওনা করছেন ওমর। আমার আল্লাহকে জিবরাইল, ওমর যাওয়ার আগে তুমি হাবিবের কদম মোবারকে চলে যাও। সুবহানাল্লাহ, যাও। যে ওমর রাসূলকে পাওয়ার জন্য বাবাকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য আপন মামাকে জবাই করেছে, যে ওমর রাসূলকে পাওয়ার জন্য মুনাফিককে জবাই করেছে, ওই ওমর আজকে আল্লাহ রাসূলের আইন লঙ্ঘন করে এশারের নামাজের পরে ওমর চলে গেছে স্ত্রীর কাছে। যাও, ওমরের জন্য, আশিক রাসূলের জন্য আজকে একটা আইন চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। শুধু রাসূলের জন্য নয়, রাসূলের পাগলের জন্য আজকে একটা আইন চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। কি আইন? ও আল্লাহ, জিবরাইল বলতেছেন তোমার হাবিবের জন্য তুমি আইন চেঞ্জ করেছো, সেটা আমি জিবরাইল জানি। কয় কোথায়? মনে আছে তো? হ্যাঁ, তুমি বলেছিলা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমার উম্মতেরা, তোমার হাবিবের উম্মতেরা মনে মনে গুনার খেয়াল করলে সেইটার হিসাব তুমি নিবা, কিন্তু তোমার বন্ধু বেজার হওয়ার পরে তুমি আল্লাহ ঘোষণা করলা, যাও, বন্ধু যদি খুশি না, আমি আল্লাহ আবার আইনটা চেঞ্জ করলাম। এই আয়াত কোরআনে থাকবে, কিন্তু এইটার যে অর্থটা, এইটার যে আইনটা, সেইটা আমি আল্লাহ চেঞ্জ করে দিলাম। এই আয়াত পড়লে অক্ষরের, প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10টা করে নেক পাবে, কিন্তু এইটার যে অর্থ, মানে এইটার যে আইন, এই আইনটা আমি আল্লাহ চেঞ্জ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো ওমর আর কথা নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রসুলের দরবারে যাচ্ছে। আমার এটা সমাধান কি? আল্লাহ এবং রসুলের আইন তো ছিল এশারের পর স্ত্রীর কাছে যাওয়া যাবে না, কিন্তু আমি গেলাম, আমার উপায় হবে কি? এই চিন্তা করে যাচ্ছেন। আমার আল্লাহকে জিবরাইল, হাবিবের কদম মোবারকে চলে যাও, যায়া বলে দাও আজকে আশিক রসুলের জন্য একটা আইন চেঞ্জ হবে। উহিল্লা লাকুম, 2 পারার 7 পৃষ্ঠা, উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজকে ওমরের জন্য কিয়ামত পর্যন্ত একটা আইন চেঞ্জ করে দিলাম। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। স্ত্রীর কাছে রমজান মাসে সন্ধ্যার পরে, শুধু সন্ধ্যার পরে নয়, উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিয়ামত পর্যন্ত আশিক রাসূল ওমরের জন্য, উম্মতে মুহাম্মাদি সকলের জন্য একটা আইন আমি আল্লাহ পাশ করলাম। কথা ছিল এশারের পরে যাওয়া যাবে না, আমি সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া ওমরের কারণে আমি আল্লাহ উহিল্লা লাকুম হালাল বানায় দিলাম। নবী বিদ্বেষী মানুষ দিন দিন বাড়তেছে, এটা কারণটা কি? কারণ আছে না? আমি আশ্চর্য হয়ে যাই যে কিতাবে দেখলাম ছোট্ট ছোট্ট বাবুরা মদিনাতুল মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়ে যেই রাস্তা দিয়ে আসবেন, এই রাস্তায় ছোট্ট ছোট্ট বাবুরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই পানির পেয়ালা নিয়ে, ছোট্ট ছোট্ট পানির গ্লাস নিয়ে, পানির পাত্র নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে আসবেন ফজরের নামাজ পড়িয়ে, ওই রাস্তায় ছোট্ট ছোট্ট নাবালিগ শিশুরা পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করবে। পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে, আরে বাচ্চারা প্রেম করবে না কেন? কুরআনুল কারীমের 10 পারায় সূরা তাওবায় আমার আল্লাহ ওয়াজ করলেন, হাফিজি কোরআন শরীফের 15 পৃষ্ঠা লাস্টের আয়াত আল্লাহ ওয়াজ করলেন। আমার বাবা আজহারি নয়, আমার আব্বাজি প্রিন্সিপাল হুজুর নয়,
আমার বাবাজি মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলা নয়, আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যারা রাসূলকে কষ্ট দেয়, যারা নবীকে কষ্ট দেয়, তারা বলে ওয়ায়াকুলুনা হুয়া উযুন, নবীজি কান কথা শোনেন। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল, এই জবাবটা হাসান আজহারীকে আমি আল্লাহ দিতে দেব না, আমি এই জবাবটা জামিয়ার প্রিন্সিপালকে দিতে দিব না। আমার বন্ধুর ব্যাপারে বাটপারেরা মন্তব্য করেছে, আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি। আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ প্রমাণ করে দিতে চাই কোরআনে, এদেরকে দেখিয়ে দিতে চাই আমি বন্ধুকে কত ভালোবাসি। একটা দৌড় মারো তো, কোথায়? আমার হাবিবের কদম মোবারক আমি আল্লাহ সালাম দিয়ে যাও। সুবহানাল্লাহ। কি বলবো? রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম জিন্দাবাদ। আচ্ছা, আমার আল্লাহ বললেন জিবরাইল চলে যাও। আমরা কেন রাসূলের পক্ষে এবং মরণ পর্যন্ত কেন থাকতে হবে? আল্লাহ কোরআনুল কারীমের 30 পারায় বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতে তোমার আপন ভাইকে পাবে না, ওয়া উম্মিহি তোমার মাকে পাবে না, ওয়া আবিহি তোমার বাবাকে পাবে না, ওয়া সাহিবাতিহি স্ত্রীকে পাবে না, ওয়া বানিহি, যাদের চিন্তা করে একটা চকলেট নিয়ে গিয়েছো যে বাবার আমার ছেলে মেয়ের কাছে যাব, খালি হাতে কিভাবে যাই, 5 টাকার বাদাম কিনে নিয়ে গেছো, খালি হাতে যাবা না। আমি তাদের ব্যাপারও কোরআনের 30 পারা আবাসা ওয়া তাল্লায় বলে দিলাম, ওয়াবানিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার ছেলে মেয়েও তোমাকে রেখে কিয়ামতের ময়দানে পলায়ন করবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে যা দেখেছো শুনেছো অবশ্যই তোমাদের ভয় লেগেছে, কিন্তু ভয় করো না, সবার ব্যাপারে বলেছে আল্লাহ পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাইকে পাবা না, মাকে পাবা না, বাবাকে পাবা না, স্ত্রীকে পাবা না, ছেলে মেয়ে পাবা না। আমার আল্লাহ আমি হাবিবের ব্যাপারে বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আজকে যারা দুপুর থেকে বসে আছেন, আপনারা কি পেয়েছেন শোনেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি বলে দেন তো পটিয়ার মানুষগুলারে, আজহারি সাইবার টিমের এই তাফসিরুল কোরআন মাহফিলের যারা দুপুর থেকে বসে আছে, এদেরকে জানিয়ে দেন। যদিও 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আজকে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল বলে দাও তো। কি বলবো? আমার বন্ধুকে জানাও। জবাব বন্ধুর দেওয়া লাগবে না, আমার বন্ধু যা শোনে কুল উদুনু খায়রুল লাকুম, এই পটিয়ার মাঠের পাগলগুলির জন্য যা ভালো হবে, এদের জন্য যা মঙ্গল হবে, এদের জন্য যা সুন্দর হবে, এদের জন্য যা চমৎকার হবে, কুল উদুনু খায়রুল লাকুম। বাটপার এলাকায় নবী কান কথা শোনে নাও, আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধু যা শোনে তোমাদের জন্য যা মঙ্গল হবে, তোমাদের জন্য যা সুন্দর হবে, চমৎকার হবে, আমার বন্ধু তাই শোনে। আর একটু জোরে কি মারহাবা বলা যায় না? এরপরে আল্লাহ বললেন ওয়ায়ুমিনু লিল মুমিন ইউমিনু লিল মুমিনিন, ইউমিনু বিল্লাহি, আল্লাহকে নবী বিশ্বাস করেন, ওয়ায়ুমিনু লিল মুমিনিন, মুমিনদেরকে বিশ্বাস করেন। পরে বলতেছেন আল্লাহ ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, নবী মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্যই মুমিনেরা মিলাদুন নবী করে। মারহাবা। এই জন্য না করবে না কেন? ভাইজানরা বলে, আমি আবার গালিগালাজ পছন্দ করি না, ভাইজানরা বলে কোরআন হাদিসে নাকি মিলাদের কোনো শব্দই নাই, সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআনুল কারীমের 21 পারার 13 পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ মাউলুদ শব্দ ব্যবহার করেছেন। আচ্ছা, মাউলুদ বড় 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 আলেমরা আছে, মাউলুদ, মিলাদ, মাউলিদ, বাবা মানা একটা না? একটা। আপনাদের পটিয়ায় লাউ আর কদু কি এক জিনিস না দুই জিনিস? এক। আমাদের ফরিদপুরে লাউ আর কদু কিন্তু এক। পটিয়ায় এক। লাউ আর কদু 20 টাকা 20 টাকা। মাশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা লোকমানে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। সুবহানাল্লাহ। না, এই
সুবহানাল্লাহ আসতে বললে হবে না, জোরে বলেন চিল্লায়ে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু ডাক দিয়া বলেন ইয়া হাবিবাল্লাহ। আজকে সরাসরি কোরআনে মাওলুদ শব্দ পেয়ে গেলাম। কোরআনুল কারীমের সূরা লোকমান 33 নম্বর আয়াত সরাসরি মাউল আল্লাহ বলেছেন মাউলুদুন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সাহাবীরা, আল্লাহ কোরআনে বললেন মাউলুদ, আমি হাদিসে বলে দেব মিলাদ। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, তাও আবার বললেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। সুবহানাল্লাহ, কি জোরে বলতে হবে না যে আমার মিলাদরা হাসান আজহারির মতো নয়, আমার মিলাদরা আশিকের মতো নয়, আমার মিলাদরা অন্য কারো মতো নয়, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। সুবহানাল্লাহ, যে আমার শুভ আগমনটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা অত্যন্ত আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতিতু খামসা, আমাকে 5টা এক্সট্রা নিয়ামত আল্লাহ দিয়েছেন। কেমনে মানুষ বলে নবী আমার মতো? নাউজুবিল্লাহ। হুজুরের গামের গন্ধে হুজুরের বউ হুজুরের কাছে শুইতে চায় না, আর আমার হাবিবের গাম মোবারকে সাহাবীদের মেয়ের বিবাহের আতর হয়ে যায়। তিরমিজির মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজাত খুশবু মুবারক। আমরা কেন পাগল হাবিবের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে সকালবেলা যেতেন, প্রায় বিকাল পর্যন্ত হাবিবের ঘাম মোবারকের ঘ্রাণ ওই রাস্তার মধ্যে লেগে থাকতো। সুবহানাল্লাহ। ছোট্ট বাবুরা কিচ্ছু বোঝে না, গুনাহ শুরু হয় নাই, এই বাচ্চাগুলি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ফজরের নামাজের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মুস্কি হাসি দিয়া বলতেছেন তোমরা কেন দাঁড়িয়ে রয়েছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই পানির মধ্যে আপনার 5টা আঙ্গুল মোবারক একটু ঢুকিয়ে দেন না। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট বাবুরা ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারক, আপনার আঙ্গুল মোবারক, আল্লাহ আপনার আঙ্গুল মোবারক গুলি আমাদের এই পানির পেয়ালার মধ্যে একটু চুবিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিমাদা, কেন, কি হয়েছে তোমাদের, কেন আমার হাত মোবারকের ছোঁয়া চাও? আমরা শুনেছি আপনি যখন মদিনায় আগমন করেন নাই, ওই দিন আসা পর্যন্ত একবার বাবায় রাতের বেলা আমাদেরকে বুকে নিয়ে আপনার গল্প শুনিয়েছে, একদিন মা আমাকে বুকে নিয়ে আপনার গল্প শুনিয়েছে। আজকে সরাসরি দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাথা নোয়াও, ঘাড় সোজা করো। বাচ্চারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম করে বলছি আপনি যদি বলেন আমাদের বুকের তাজা রক্তগুলি দিতে, আমরা এক্ষুনি দিয়ে দিব, একটু দেরি করব না। সুবহানাল্লাহ। ছোট বাবু বাচ্চা, নবী কইতে তোমরা এইভাবে তাকিয়ে রয়েছে কেন? কয় যতই দেখি ততই ভালো লাগতেছে, আপনাকে যত দেখতেছি ততই দেখতে মন চাচ্ছে। নবী কয় তোমাদের ঘাড় ব্যথা হয়ে যাবে। ঘাড় ব্যথা না, আপনি বললে এখন বুকের তাজা রক্ত দিয়ে দিন। আর মুরব্বী আলেম হাবিবের মিলাদ তবারককে পায়খানার সাথে তুলনা করে। এই জন্য ঘটনা তাই তো ঘটলো, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক করে তার সাথেই তার হাসন নসর। অনেকের কবর হলো পায়খানার কাছে, কথা কয় না, কথা কয় না। কেন কেন? কবি নজরুল 8ম শ্রেণী পাস, তার কবর হলো মসজিদের পাশে। হবে না কেন? তিনি তো লিখেছিলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আল্লাহ কোরআনে বললেন কাউকে পাবে না। তিরমিজির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু, কাউকে পাবা না কিন্তু আমাকে পাবা। যত মানুষ হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে, এরা কিয়ামতের দিন লিডার খুঁজবে, পাবে না।
কেউ পাশে দাঁড়াবে না। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, প্রমিস করে যাচ্ছি, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, তিরমিজির 3610 নম্বর হাদিস। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, তোমরা কাউকে পাবে না, কোরআনে আল্লাহ বলেছে ভয় করো না, কাউকে পাবা না, কিন্তু আমি হাবিবকে পাবা। সুবহানাল্লাহ। আমার বাবা আজহারি সাইবার টিম, আমি কিন্তু 9টায় এখানে পোস্তার কথা এবং পোস্তে পারতাম, কিন্তু আজকে বৃহস্পতিবার, এটা আমি ভুলে গিয়েছি। আমি রাস্তায় বললাম রায়হানকে, আমার সাথে যারা আছে, বললাম বৃহস্পতিবারের কথা মনে হইলে আব্বারে রিকোয়েস্ট করতাম যে আব্বা আজকে আমি আসবো না, আজকে দাওয়াত রাখবো না, কিন্তু আসার পরে মনে হলো না, আসাটাই বেটার হয়েছে। আপনাদের ইমানদারদের অনেকগুলি দোয়া আজকে আমি নিতে পারবো সুবহানাল্লাহ। এখন একবারে লাস্টের দিকে আমি আসছি, সময় আমাকে সাইবার টিমের ছেলেরা অনেক দূরে, সে শান্তির হাট না কি কয়, শান্তির হাট, আজকে অশান্তির শেষ নাই, সত্যি বলছি, একবারে বেশি অশান্তির জায়গা হয়ে গেছে আজকে। আমি নতুন ব্রিজ থেকে এখানে আসতে 1.5 ঘন্টা সময় লেগেছে, অথচ 20 থেকে 30 মিনিটে মনে হয় এখানে আমার আসার কথা ছিল। কিন্তু আফসোস করতেছিলাম আগামীকাল শুক্রবার, আগামীকাল জুমাবার। তো এই হাদিসটা বলে আমরা কেন হাবিবের পাগল, কেন হাবিবের পাগল হতে চাই, কথা ঠিক কিনা বলুন? হাবিবের পাগল হতে চাই না আমরা? সেই পৃথিবীর মধ্যে প্রথম কাফেরকে জানেন আপনারা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাফের, যার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন ওয়াকানা মিনাল কাফিরিন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাফের হলো ইবলিস। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি না। আজকে অনেকে বলে নবীজিকে আবার দাঁড়িয়ে কি সম্মান করা লাগে, নাউজুবিল্লাহ পড়ে। আমরা তো শিখেছি ইবলিস সম্মান না করার কারণে পৃথিবীতে যিনি প্রথম কাফের, মনে রাখবেন এই কথাটা, মনে রাখতে পারলে আজকে আমার এই সাইবার টিমের মাহফিল, কোরআন তাফসীর কোরআন মাহফিল আসা সার্থক হবে। সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম কাফের হলো ইবলিস। এই ইবলিস সর্বপ্রথম কাফের কেন হলো? ইবলিসকে আমার আল্লাহ বলেছিলেন এই 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 ফেরেশতা সহ সকলে আমার আদমকে সেজদা করে, এটা হলো শরীয়ত। হাকিকত হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করা মানে সম্মান করা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা শয়তান অমান্য করলো, সকলে ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন ব্যতীত, ইবলিস ব্যতীত সকলেই সেজদা করলো। আমার আল্লাহ ঘোষণা করলেন অকানা মিনাল। আরেকটা কথা, আরেকটা মাস তো এখানে এসে যাবে। আমার আল্লাহ শয়তানকে বলেন আচ্ছা তুই সেজদা করলি না কেন? কেমনে করবো? 23 পারা আর 14 পারা আসছে এই আয়াত, ক্বালা আনা খায়র, নিজে ভালো, আমি অনেক কিছু। এটা কিন্তু শয়তানের একটা আলামত, শয়তানের একটা কথা। আমি বড়, এটা হাসান আজহারি বলবে, হাসান আজহারি বড়, এটা আমি বলবো, আমারটা আমি বলবো না। এটা কিন্তু শয়তানের কথা। ক্বালা আনা খায়র, এই কথা কিন্তু কোরআনের কথা, কিন্তু শয়তান বলেছে, এটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়েছেন। ক্বালা আনা খায়র, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমি সেজদা করবো কেমনে? আমারে বানাইছো আগুন দ্বারা আর আদম রে বানাইছো মাটি দ্বারা। নাউজুবিল্লাহ। নবী মাটি, যেই নবী হোক, নবী মাটির তৈরি, এই কথা সর্বপ্রথম যার জবান দিয়া বের হয়েছে এর নাম হইল শয়তান। হোক আদম নবী, নবী তো নবী মাটি, এই কথাটা সর্বপ্রথম যার জবান দেয়া বের হয়েছে তিনি কিন্তু ইবলিস। কথা হোক আদম নবী, নবী তো কথা পায় না। এখন শয়তান সেজদা করলো না, সেজদা করলো না মানে সম্মান করলো না। আমার আল্লাহ ঘোষণা করলেন ওয়াকানা মিনাল কাফিরিন, শয়তান কি কাফের। কে বললো? আল্লাহ। আমরা ওখান থেকে ভয় পেয়ে গেছি, সর্বনাশ। শয়তান নবীকে এত বছর, 9.5 লক্ষ বছরের ইবাদত, এইটা এক সেকেন্ড নবীকে ইজ্জত না করার কারণে সে কাফের হয়ে গেল। পৃথিবীতে সর্বপ্রথম কাফের শয়তান, সেটা নবীকে সম্মান না করার কারণে। এই পয়েন্টটা যদি মনে রাখতে পারে আমার এখানে আসা সার্থক হবে। সুবহানাল্লাহ। যে না, আমরা শিক্ষা গ্রহণ করেছি ইবলিস থেকে যে এত বড় ইবাদত, যদি ইবাদত করে কেউ জান্নাতে চলে যাইতো তাহলে শয়তান যাইতো সবার আগে। কথা ঠিক কিনা? ঠিক। আমার বাবারা একটু সুর দিয়া কথা কই। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারকে বললেন
তিরমিজি শরীফের মধ্যে। এ পাগলারা, কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমরা তোমার ভাইকে পাবা না কিয়ামতের দিন, তোমার মাকে পাবা না, তোমার বাবাকে পাবা না, ওয়া সাহিবাতিহি তোমার স্ত্রীকে পাবা না, ওয়া বানিহি তোমার ছেলে মেয়েগুলারে পাবা না। কিন্তু আমি নূরের নবী ওয়াদা দিয়ে যাচ্ছি, প্রমিস করে যাচ্ছি, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু। সমস্ত মানুষগুলি হাসরের মাঠে ডাইনে বামে সামনে পিছনে কত দিকে তাকাবে, কেউ তাদের পক্ষে এসে আল্লাহর দরবারে কথা বলবে না। আমি নবী তোমাদের সাথে প্রমিস করে যাই, আমি নবী তোমাদের সাথে ওয়াদা দিয়ে যাই, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু। সব মানুষ একসাথ হবে, সমস্ত মানুষগুলি একসাথে হবে, সব নবী রাসূলের একসাথে হবে, কিন্তু তাদের নেতৃত্ব কেউ দিতে আসবে না। আমি তোমাদেরকে জানিয়ে যাই, ও উম্মতে মুহাম্মাদিরা, ভয় করবা না। ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু। আমি একা সমস্ত মানুষের নেতৃত্বে দিব হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। খুশি নি? খুশি নি? খুশি নি? শুধু তাই নয়, রাগ বেড়া, ও আনা খতিবুহুম ইদা সাতু। হাসান আজারি বাবা সহ, আমি সহ, সমস্ত নবী রাসূলুল্লাহ সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবাই যখন আনসাতু হয়ে যাবে, সবাই যখন চুপ হয়ে যাবে, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, ওই সময় আমি আল্লাহর দরবারে তোমাদের পক্ষ থেকে খেতাবাত করব, আমি আল্লাহর দরবারে বক্তৃতা করব। সুবহানাল্লাহ। খুশি নি? খুশি না আপনারা? নবীর রওজা শরীফ দেখে মন, হ্যাঁ দেখছো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার ও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। রওজা মুবারকের সামনে বসেই নাথ শরীফটা আমি লিখেছিলাম। আর আমি তো হাসান আজারির বাড়ির মেহমান হতে পারি না, আমার ভাইয়ের বাড়ির মেহমান হতে পারি না, আর আমার রাসূল আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? খুশি। বাপের চেয়ারম্যান হইলে পোলাপানের সম্মান বাড়ে না কমে? বাড়ে। এটা আমাদের দেশে বাড়ে, আপনাদের দেশে বাড়ে। আচ্ছা, বাপের চেয়ারম্যান হইছে, পোলাপান খুশি না, এটা কি জাতের পোলা না বেজাতে হবে? বাপের চেয়ারম্যান, পোলাপান কি খুশি হওয়ার কথা না? তো নবীর সম্মানে কি উম্মত খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু বহু উম্মত তো বেজার হয়, ঠিক কি না? আরে মিয়া, নূহ নবীকে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। ওগো আল্লাহর নবী নূহ, আমরা নিশ্চয়ই মনে করতেছি আপনি গুমরাহির মধ্যে আছেন। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল আমি কিছু কইতাম না। নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দেখ। নূহ নবী কয়, লাইসা বি দালালা, নো নো নো, আমার ভিতরে গুমরাহি নাই। মুসা নবীকে গালি দিল ফেরাউন, 15 পারার 11 পৃষ্ঠা, ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসরুরা। সূরা কাহফ, সূরা বনী ইসরাঈল, ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসরুরা। মুসা কালিমুল্লাহ বলতেছেন, ফেরাউন বলতেছেন, তোমাকে জাদুকর মনে করতেছি। নাউযুবিল্লাহ। কোন আমার আল্লাহকে, জিবরাইল এখানেও কিছু বলবো না। মুসার জবাব মুসা নবী নিজে দেখ। মুসা নবী জবাব দিচ্ছেন, ইন্নী, পরের আয়াতে, ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। এই তুমি আমাকে জাদুকর মনে করছো, আর আমি তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করছি। হঠাৎ করে আমার হাবিবের ব্যাপারে কথা বলল কাফেরেরা, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। নাউযুবিল্লাহ বলুন। আমার আল্লাহকে, জিবরাইল একটা দৌড় মারো। কোথায়? হাবিবের কদম মোবারকে। কেন? আমার আল্লাহ কয়, মুসা কালিমুল্লাহরে গালি দিল ফেরাউন। মুসা কালিমুল্লাহ নিজের জবাব নিজেই দিয়েছে, আমি জবাব দেই নাই। নূহ নবীরে গালি দিছে কাফেরেরা, আমি আল্লাহ কোনো জবাব দেই নাই। নূহ নবী নিজের জবাব নিজে দিয়েছে, লাইসা বি দালালা, আমার ভিতরে গোমরাহি নাই। বর্তমানে মন্তব্য করেছে আমার রহমাতুল লিল আলামিনের ব্যাপারে, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে মন্তব্য করেছে নবী নাকি কবি। আমার বন্ধুর জবান মোবারক দিয়ে যা বের হয় তা নাকি কবিতা। নাউযুবিল্লাহ বলুন। জোর মারো, বন্ধুরে যে বলো
আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না, বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ জবাব দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দেব আমি আল্লাহ বন্ধুকে কত ভালোবাসি। আমার আল্লাহ যাও কি লয়ে যাবো, ইয়াসিন সূরার একটা আয়াত নিয়ে যাও। খুব খেয়াল, এই কথা মনে রাখতে পারলে তো আমাদের সাইবার টিমের এই তাফসীরুল কোরআন, কারণ বক্তাদের মধ্যে আমি মুরব্বী না হইল, আমাদের মুরব্বীদের পরেই আমার নামটা দিছে, কথা হয় না, মুরব্বীদের পরেই আমার নামটা দিছে, আবার লেখা আছে তো তাফসীরুল কোরআন, কথা কয় না। তা দুই একটা কোরআন হাদিসের কথা না বললে এই মাহফিলের ইজ্জত আছে না, আমাদের এই সুন্নি সম্মেলনের ইজ্জত আছে না বাবা? এই জন্য দুই একটা কথা বলে যাচ্ছি, আর দেরি করব না, রাত্র অনেক হয়েছে, আসলে অনেক হয়েছে, আমারও অনেক দূরের রাস্তা, আর বৃহস্পতিবার তো ঠেলাঠেলি রাস্তায় আসে, কথা কয় না। এখন আমার আল্লাহ বলতেছেন, যায় বলো বন্ধুর জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা শুনে ভালো লাগছে, আরো মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জবাব দিচ্ছে, নবীরে গালি দিছে কাফেরেরা, এখন জবাব দিতেছেন আল্লাহ। ওয়ামা আল্লামনাহু শি'রা, আমার আল্লাহ কেন নো আমার বন্ধু শায়ের না, আমার বন্ধু কবি না, ওয়ামা ইয়ামবাগি লাহ, আমার হাবিবের কবি হওয়া এইটা শোভাও পায় না। বলতেছেন কে? আল্লাহ। বাচ্চাগুলি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে আছে না? ছোট বাবু ছোট্ট বাবু ছোট্ট বাবু পানির পেয়ালা নিয়ে আমাদের পানির মধ্যে একটু হাত মোবারকের ছোঁয়া লাগিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কেন রে বাবা? আপনার হাত মোবারকের ছোঁয়া যদি আপনি একটু লাগিয়ে দেন, তাইলে আমাদের এই পানিগুলি আমাদের জন্য ঔষধ হয়ে যাবে। ছোট্ট বাবুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল, বড় বড় আলেমরা নবীকে চিনতে পারলো না। কথা বলেন না কেন? এই চিনার কারণেই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিনার কারণে এতই ভালোবেসে ফেললো, তার জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। লাস্টের কথাটা শয়তান চিন্তা করলো, আল্লাহ তো আমার সাথে ওয়াদা দিয়েছেন জাহান্নাম ভরতে পারলে আল্লাহ আমাকে জান্নাতে নেবেন, জাহান্নামটা কেমনে ভরা যাবে, কোন কাজ করলে মানুষ বেশি জাহান্নামী হবে? ঠিক আছে, শয়তান পেয়ে গেছে, আমি পেয়ে গেছি কি, যে মানুষ ইবাদত করে করুক, নামাজ পড়ে পড়ুক, রোজা রাখে রাখুক, হজ করে করুক, যাকাত দেয় দিক, তাহাজ্জুদ পড়ে পড়ুক, সালাতুত তাসবিহ পড়ে পড়ুক, কোরআন তেলাওয়াত করে করুক, নফল নামাজ পড়ে পড়ুক, দান সদকা করে করুক। কিন্তু আমি শয়তানের 9.5 লক্ষ বছরের ইবাদত কেন টিকে নাই? হঠাৎ করে মনে হয়েছে যে আমি নবীরে সম্মান না করার কারণে আমার এত বছরের ইবাদত টিকে নাই। যে যত ইবাদত করে করতে থাকুক, পটিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, সমস্ত বিশ্বের মানুষ ইবাদত করতে থাকুক, আমি জীবনে একবার খালি রাসূলের সাথে বেয়াদবি করায় দিব, আমি শয়তানেরটা যেমন টিকে নাই এদেরও কারোটা টিকবে না। এই কথাটা মনে রাখতে পারলে আমার আশা সার্থক হবে। আসুন নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী।